আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লিটন আপনাদের মাঝে চলে আসলাম খেরোয়া মসজিদে। বগুড়া শেরপুরের কালের সাক্ষী প্রায় 450 বছরের প্রাচীন খেরোয়া মসজিদ। উপজেলা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে শাহবন্দিকি ইউনিয়নের খন্দকার টোলা এলাকায় মসজিদটি অবস্থিত। এক সময় সবুজ শ্যামল ফাঁকা জায়গা থাকলেও এখন ঘনবসতিতে ভরে উঠেছে। মসজিদটির দৃষ্টিনন্দন এবং নির্মাণশৈলী আজকের আধুনিক যুগের দর্শনার্থীদের নজর কাড়ার মতন। মসজিদটির সামনের দেওয়ালে রয়েছে একটি প্রাচীন ফার্সি শিলালিপি। এই শিলালিপি থেকে জানা যায় 989 হিজরত অনুযায়ী 1582 খ্রিস্টাব্দের মির্জা নবাব মোরাদ খানের পৃষ্ঠপোষকতায় আব্দুস সামাদ ফকির মসজিদটি নির্মাণ করেন। এই অনুযায়ী মোগল সম্রাট আকবরের শাসন আমলে মসজিদটি নির্মিত হয়। দীর্ঘদিন মসজিদটি অবহেলায় অযত্নে পড়েছিল। এর চারদিকে বিভিন্ন এই মসজিদে নামাজ পড়ার কোনো পরিবেশ ছিল না। পরবর্তী সময়ে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ মসজিদটির সংস্কারের উদ্যোগ নেয় এবং 1988 সালে থেকে মসজিদটি এবং এর 48 শতক জায়গা দেখাশোনার জন্য একজন লোক নিয়োগ দেওয়া হয়। এখন মসজিদটির লোক নিয়োগ দেওয়া হয়। মসজিদটিতে আর হারানোর যৌতুক ফিরে এসেছে। প্রতি বছর দেশের বিভিন্ন জায়গা থেকে নিদর্শনটি দেখার জন্য এই মসজিদে ছুটে আসে। মাঝে মাঝে দেশের বিদেশি পর্যটক এই গবেষকদের দেখে মসজিদটি এখন যে খুব ভালো অবস্থায় রয়েছে তাও নয়। কিছু সংখ্যক পুরো ভিডিওটি দেখার শেষে আপনাদেরকে একটা কথাই বলবো যে মসজিদটি দেখতে হলে বগুড়া শহর থেকে 20 কিলোমিটার দূরে শেরপুর উপজেলার খন্দকারতলা খেরোয়া মসজিদটি অবস্থিত। যারা যারা ঢাকা থেকে দেখার জন্য আসবেন তাদেরকে একটা কথাই বলবো যে মসজিদটি দেখতে হলে ঢাকা থেকে বগুড়া যাতায়াতের মহাসড়ক থেকে 4 কিলো ভিতরে খন্দকারতলা অবস্থিত। এখানে এই খেরোয়া মসজিদটি অবস্থিত রয়েছে। মসজিদের ভিতর অংশ শুধুমাত্র 2 কাতারে বিভক্ত।
একটা লাল